গত ২রা মে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। তারপর দেখা গেছে কোন কোন স্কুলগুলো শিরোনামে এসছে, কোন ছাত্রছাত্রী ভালো ফল করেছে, তারা কি কারণে ভালো ফল করলো, তার কৃতজ্ঞতা প্রকাশ করেছে, বিভিন্ন প্রকাশনীর নাম বলেছে। এই অবধি সব ঠিক ছিল। এর ভিড়ে কোথায় যেন হারিয়ে গিয়েছে সেই পেছনে বেঞ্চে বসে থাকা ছেলে মেয়েগুলো, যাদের কাছে পাশ করাটাই অনেক বড় বিষয় ছিল। আর আমি মানুষটা সবসময় পেছনে বেঞ্চে বসে থাকা ছেলে মেয়েগুলোর সমর্থনেই থাকি, কারণ আমি জানি আমার প্রথম সারির ছেলেমেয়েরা ঠিক পাশ করে যাবে। ওদেরকে ধরবার খুব একটা প্রয়োজন হবে না, কিন্তু প্রয়োজন হবে যার হাতটা ধরার, সে হচ্ছে পেছনে যে বসে আছে তাকে। তো সেই সব ছাত্রছাত্রী বাবা মারা হয়তো একটু মুচড়ে পড়েছেন, বাড়ি থেকে বেরোতে পারছেন না, লজ্জা লাগছে, তাই না? তোর দ্বারা কিছুই হবে না, এই গোছের কথা তাদেরকে বলে এসছেন। আর আপনার ছেলের আপনার মেয়ের বা আপনার যদি কোনো ক্ষতি হয়, সবার আগে ফোনটা আসবে আপনার আত্মীয়দের। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। কারণ আপনার ক্ষতি হলে ক্ষতিটা আপনারই, আর কারো কিছু যায় আসবে না। তো এত কিছু বলছি সেই জন্য, সেই সব গার্জেনদের জন্য, যে যারা বাচ্চাদেরকে ভাবেন আমি ইঁদুর দৌড়ে সামিল করব, কিংবা সেই সব বাচ্চাদের জন্য যারা হয়তো পরীক্ষার নম্বরটা ঠিকঠাক তুলে আনতে পারছে না, আপনার মুখ রাখতে পারছে না। তো সেই সব বাবা মাদের উদ্দেশ্যে বলছি, আমি প্রত্যেক দিনই সমস্ত কাজের পর একটু খবরাখবর রাখি। একটু তো নিউজ পড়তেই হবে সব কিছু জানার জন্য। তো সকালে একটা পোর্টাল নিউজ পড়লাম যে কর্ণাটকের বাগালকোটা নামক একটি জায়গাতে ইংরেজি মাধ্যম একটি স্কুলে মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে, এবং সেখানে একটি ছেলে, সে ৬০০-র মধ্যে ২০০ পেয়েছে, ৩২% নাম্বার পেয়ে সে সমস্ত বিষয় ফেল করেছে। বা আমার কি উচিত ছিল এই পরিস্থিতিতে? ছি ছি, কি করলি, তোর জন্য আর বেরোতে পারবো না, পাড়াতে মুখ দেখানো দায় হয়ে গেল, এত খরচা করলাম, এই পড়াশোনা করলি, সারাদিন আড্ডা দিয়ে বেড়াচ্ছিস। করেনি, কারণ তার কাছে তার সন্তানটা প্রিয়। আপনার কাছেও সন্তান প্রিয় থাকা দরকার। সেই বাবা মা কেক কেটে প্যাকেট প্যাকেট মিষ্টি এনে গোটা পাড়া প্রতিবেশীকে খাইয়েছে, মিষ্টি মুখ করিয়েছে। এবং সব থেকে বড় কথা, তারা তার ছেলেকে যে সব থেকে দামি কথাটা বলেছে, যেটা আপনারাও বলবেন, কখনোই আপনার বাচ্চাকে, আপনার ছেলে মেয়েকে কখনোই মানসিকভাবে দূরে সরিয়ে দেবেন না। তাকে বলেছে যে তুমি তো শুধু স্কুলের পরীক্ষায় ফেল করেছো, জীবনের পরীক্ষায় তো ফেল করনি। অনেক দামি কথা। তাই আবার চেষ্টা করো। বারবার বলবেন চেষ্টা করো। স্কুলের নাম্বারটাই সব কিছু নয়। একজন শিশু সব দিক থেকে পারদর্শী হতে পারে। স্কুলের নাম্বার বেশি কম পাওয়াটা কোনো কিছুতেই ম্যাটার করে না। কারণ আপনার যোগ্যতা বা আপনার শিশুর যোগ্যতা কোন বিষয়ে আছে, অনেকটা সেই থ্রি ইডিয়ট সিনেমাটা যদি দেখে থাকবেন, একবার দেখে নিন, যদি দেখে থাকেন দেখে নেবেন। কারণ কার কোথায় যোগ্যতা থাকে কেউ বলতে পারে না। আমি যেমন মাঠে ধান ফলাতে পারবো না, সেরকম একজন চাষিও সমাজ পড়াতে পারবে না। তাই যোগ্যতা কিন্তু পয়সা নিরিখে হয় না, যোগ্যতার মাপকাঠি যে করে সেই জানে। তাই বলবো ভিডিওটা মন দিয়ে দেখবেন।